নাম কিন্তু জাদুকাটা নদী। নদীর নামের সাথে কিন্তু বাস্তবতার অসংখ্য মিল রয়েছে, বলতে গেলে পুরোপুরি মিল রয়েছে। এই নদীর তলদেশে রয়েছে অসংখ্য পাথর আর সিলেকশন বালু। মেঘাচ্ছন্ন আকাশ, নিচে স্বচ্ছ জলরাশি, মাঝখানে সবুজে ঘেরা মাঠে শত শত গরু বিচরণ করছে। মহান আল্লাহর অপরূপ সৌন্দর্য যেন এখানে ধরা দিয়েছে আপন মহিমায়। প্রাকৃতিক এমন সৌন্দর্যের রূপ দেখতে দেখতে আমরা রওনা দিয়েছি টাঙ্গুয়ার হাওরের দিকে। আমরা এখন আছি হাউস বোটে, আনোয়ারপুর থেকে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। দেখতে দেখতে অবশেষে আমরা চলে এলাম টাঙ্গুয়ার হাওরে। এখানে রয়েছে অসংখ্য হাউস বোট এবং দর্শনার্থী, যারা এখানে বিনোদন করতে এসেছেন, ঘুরতে এসেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গুয়ার হাওরে, যে সবচেয়ে ভাইরাল যে অংশটি, সেখানে দাঁড়িয়ে আছি। গতকালকে যখন এখানে রওনা করেছি তখন কিন্তু একটি নিউজ চোখে এসেছে, সেটি হচ্ছে যে টাঙ্গুয়ার হাওরে যে ওয়াচ টাওয়ার, তার আশেপাশে কিন্তু হাউস বোটগুলো প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে আমি যদি আপনাদের পেছনের দিকে একটু দেখাই বা আশেপাশে যদি একটু দেখাই, অসংখ্য হাউস বোট কিন্তু এই টাঙ্গুয়ার হাওরে এখন নোঙ্গর করে আছে। এই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই নিচে কাইরা, এই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া, আলতা দিমু টিকলি দিমু দিমু কানের দুল, ভালোবাসায় আদর কইরা দিমু গোলাপ ফুল। হাওরের অপরূপ এমন সৌন্দর্য দেখতে দেখতে মাছির কণ্ঠে শুনতে পাবেন অসাধারণ এমন অনেক গান, যা আপনার ভ্রমণকে আরও বেশি আনন্দিত এবং মধুময় করে তুলবে। এই গাছপালাগুলো কিন্তু পানির নিচে অর্ধেক ডুবে থাকলেও কিন্তু সেগুলো এখনও জীবন্ত রয়েছে। পানি এবং গাছের এমন মিশ্রণে প্রকৃতি হয়ে উঠেছে দ্বিগুণ সুন্দর, যা আপনার মনকে আনন্দিত করবে, প্রফুল্ল করে তুলবে। দূরে কিন্তু রয়েছে যে মেঘালয় পাহাড়, একবার হাওরের শেষ প্রান্তে ঝাপসা আকারে দেখা যাচ্ছে, আর মাঝখান দিয়ে কিন্তু অথই পানি। তার পাশেই কিন্তু রয়েছে প্রচুর গাছগাছালি। 6 মাস এখানে শুষ্ক থাকে, 6 মাস এখানে পানিতে কিন্তু টইটম্বুর থাকে। 6 মাসের শুষ্ক অবস্থায় গাছগুলো যেমন মরে না, ঠিক 6 মাস পানির নিচে থেকেও কিন্তু গাছগুলো মারা যায় না। টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে বোটে করে আমরা এখন চলে এসেছি শিমুল বাগানে। এখন অফ সিজন হওয়ায় শিমুল বাগানের কোনো গাছেই কিন্তু শিমুল ফুল নেই। প্রতিটি গাছের পাতা কিন্তু গাঢ় সবুজ আকার ধারণ করেছে। এই সময়টাতে শিমুল বাগান আপনাকে যতটা না আকৃষ্ট করবে, তার চেয়ে বেশি তার বিপরীত অংশের পাহাড়গুলো আপনাকে আকৃষ্ট করবে। প্রতিটি পাহাড়ের ভাজে ভাজে কিন্তু এখানে মেঘের হাতছানি রয়েছে, নিচে স্বচ্ছ জলধারা। নীল পানি দেখতে দেখতে এবার আমরা চলে যাব নীলাদ্রি লেকে, দেখব সেখানে সৌন্দর্য। আমরা এখন উঠবো বাংলার সুইজারল্যান্ড খ্যাত যে নীলাদ্রি লেক, তার পাশে যে ছোট টিলা রয়েছে সেই টিলার মধ্যে উঠবো। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রকমের খাড়া একটি টিলা, এটাতে উঠতে কিন্তু অনেক বেশি কষ্ট হবে। ফাইনালি আমরা এখন চলে এসেছি নীলাদ্রি লেকে। আমি এখন যে টিলাটিতে উঠবো সেটি হচ্ছে নীলাদ্রি লেকের পাশে অবস্থিত যে ছোট্ট টিলা রয়েছে সেই টিলা। নীলাদ্রি লেকের আশেপাশে কিন্তু আরও অনেক টিলা রয়েছে। ফাইনালি আমরা টিলার উপরে উঠে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন টিলা কিন্তু অনেকটাই উঁচু, যদিও মোবাইলের ক্যামেরায় খুব একটি ছোট দেখা যাচ্ছে। টিলার উপর থেকে আপনারা যদি নীলাদ্রি লেক দেখেন, চমৎকার কিন্তু একটি ভিউ পাবেন। পানিগুলো কিন্তু অত্যন্ত স্বচ্ছ। লেকের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য আমরা ছোট্ট একটি নৌকা ভাড়া করেছি। আমরা রয়েছি এখানে 5 জন। 5 জনের নৌকা ভাড়া মাত্র 50 টাকা, অর্থাৎ লেকের এ পাশ থেকে ও পাশে গিয়ে আমরা একটি টিলাতে উঠব। তবে নীলাদ্রি লেকে যাওয়ার আগে হাউস বোট থেকে নামার পরে এখানে কিন্তু বেশ কিছু মোটরসাইকেল পাবেন এবং অটোরিকশা পাবেন লাকমাছড়া যাওয়ার জন্য। দুপাশ থেকে পাহাড়ি ঝর্ণার ধেয়ে আসা পানিতে যে কারো মন প্রশান্ত হবে। এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে নির্ভয়ে, নির্বিঘ্নে এবং প্রফুল্ল মনে। নিশ্চিন্তে সময় কাটাতে পারবেন যে কাউকে নিয়ে।
এখানে যে পানির স্রোতও দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ভারত থেকে যে ঝর্ণা রয়েছে সেই ঝর্ণার পানি বাংলাদেশে প্রবেশ করছে। আমার ঠিক উল্টো পাশে দেখবেন যে একটি ছোট পাকা ঘর রয়েছে, যেটি কিন্তু হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নিরাপত্তা চৌকি। পাহাড়ি ঝর্ণার সৌন্দর্য দেখতে দেখতে যখন সন্ধ্যা নেমে আসবে তখন পাশেই কিন্তু একটি বাজার রয়েছে, যেখানে কিন্তু সব ধরনের ভারতীয় পণ্য পাওয়া যায়। চাইলেই কিন্তু যে কেউ এই বাজার থেকে ঘুরে আসতে পারেন।